আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক থাকবে সেটা হচ্ছে যে মার্কেটে কিভাবে সেলস বৃদ্ধি করা যায়। সেলস বৃদ্ধি করার এই কৌশলগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে আপনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো, আপনি ভালো প্রোডাক্ট দিয়ে ব্যবসা করছেন, সবকিছু ভালো চমৎকার সবকিছু, কিন্তু আপনি প্রোডাক্ট সেলস করতে পারছেন না, সেই ক্ষেত্রে কিন্তু সবকিছু ব্যর্থ হয়ে যাবে। তাই সবকিছু ঠিক করার পাশাপাশি আপনাকে মার্কেটে প্রোডাক্ট সেলস করার অ্যাবিলিটি থাকতে হবে। আপনি যদি প্রোডাক্ট সেলস করতে না পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসায় গ্রোথ হবে না। মনে করেন যে আপনি একটা ক্লাস্টারে গেছেন, সেই ক্লাস্টারে 7টি দোকান আছে, এই 7টি দোকানে একটি দোকানেও আপনার প্রোডাক্ট নাই, তাহলে কিন্তু কোনোভাবেই ওই মার্কেটে আপনার বিজনেসের কোনো গ্রোথ হবে না, আপনার প্রোডাক্টের কোনো গ্রোথ হবে না। কিন্তু যদি আপনি একটা দোকানে প্রোডাক্ট তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওই মার্কেটে আপনার একটা দোকান কাভারেজে আসলো, অর্থাৎ ওইখান থেকে আপনার প্রোডাক্টের গ্রোথ শুরু হবে বা কাজ কিন্তু শুরু হলো। ধরেন যে ওই পাশের দোকানে একজন চা খায়, ওই দোকানের একজন কাস্টমার এসে কিন্তু এ দোকানেও চা খায়। আপনি যখন একটা দোকান কাভারেজ করলেন, ওই দোকানে 2-3 জন 4জন 5জন যারাই চা খাক না কেন তারা কিন্তু ওই চাটা নিয়ে অ্যানালাইসিস করবে, কারণ চা নিয়ে অ্যানালাইসিস হয় সবচেয়ে বেশি। যদি একটু ভালো লেগে যায় সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে এটা কি চা, চাটা তো ভালো লাগছে, দারুণ চারে স্ট্রেংথ আছে, কষ আছে, ফ্লেভার আছে, ঠিক আছে, ভালো লাগছে, কি চা। যদি ওই দোকানদার নামটা বলে দেখা যাবে যে পাশের দোকানে যায় আপনার হয়ে কাজ শুরু করা যাবে। আপনি যদি কোনো মার্কেটে 30% শেয়ার মার্কেট নিতে পারেন তাহলে ওই মার্কেট কিন্তু আপনার জন্য অটো কাজ শুরু করে দিবে। তাই কোনো ক্লাস্টার মার্কেট যেটাই হোক না কেন, আপনি যদি একদম শূন্য রাখেন সেখানে আপনার হয়ে কিছুই কাজ করবে না, ওই মার্কেটে গ্রোথ আসার কোনো সম্ভাবনা নাই। তাই মার্কেট গিয়ে আপনি দেখবেন যে কত পার্সেন্ট কাভারেজ আছে। যদি একদমই কাভারেজ না থাকে অন্ততপক্ষে ওই মার্কেটে একজন দোকানদারকে দিয়ে একটা মেমো করানোর চেষ্টা করবেন। আর ভালো সেলস করার জন্য আপনাকে যে বিষয়টি সবসময় অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে ভালো সম্পর্ক, ভালো কথা, ভালো সম্পর্ক তৈরি করতে হবে। ভালো কথা দিয়েই তো ভালো সম্পর্ক তৈরি করতে হয়, আচার ব্যবহার দিয়েই হচ্ছে আপনাকে সম্পর্ক তৈরি করতে হয়। আমরা সবসময় একটা জিনিস বিশ্বাস করি, যদি আপনি মার্কেটে গিয়ে সম্পর্ক তৈরি করতে পারেন তাহলে ওই মার্কেটে আপনার প্রোডাক্ট সেলস হবেই হবে। তাই সর্বপ্রথম একটা মার্কেটে গিয়ে আপনি রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করুন, সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন, দেখবেন আপনার প্রোডাক্ট অটো সেলস হয়ে যাবে। আমরা অনেক সময় দেখা যায় যে একটা দোকানে যাই যার সাথে জীবনে কখনো কথা হয়নি, জীবনে কখনো দেখা হয় নাই, ওই দোকানে গিয়ে যখন আমরা প্রোডাক্ট লিফটিং করতে যাই, প্রোডাক্ট যখন আমরা ওই দোকানে লঞ্চ করতে যাই, দেখা যায় আমাদের জন্য কিন্তু খুব কষ্ট হয়, খুব হার্ড হয়। কিন্তু কোনো না কোনো ভাবে পরিচিত, আমার পূর্ব পরিচিত এরকম কোনো ব্যবসায়ীকে যদি আমরা পাই, দেখবেন ওই দোকানে প্রোডাক্টটা তুলতে কিন্তু খুব সহজ হয়ে যায়। ওই দোকানে গিয়ে কথা বলতে কিন্তু অনেক আরাম লাগে, স্বাচ্ছন্দ্য বোধ লাগে। তাই সর্বপ্রথম আপনাকে হচ্ছে রিলেশন বিল্ড আপ করতে হবে। দেখা যাচ্ছে যে আপনি একটা মার্কেটে গেছেন, ওই মার্কেটে আপনার কেউ পরিচিত নাই, প্রয়োজনে আপনি ওই মার্কেটটাকে অগ্রিম টার্গেট করেন। প্রথম দিন আপনি গেছেন, আপনি চা বিক্রয় করতে হবে এরকম মন মানসিকতা নিয়ে যাওয়ার দরকার নাই। আপনি একদিন আড্ডা মারার জন্যই মার্কেটটাতে যান, গিয়ে কথা বলেন সবার সাথেই, চা খান, দোকানদারের সাথে আড্ডা মারেন, চা খেয়ে তারপরে তাদেরকে বুঝান, একটা সম্পর্ক তৈরি করেন, যে ঠিক আছে হাই হ্যালো করেন যে ভাই আমি তো চা বিক্রি করি, নেক্সট টাইমে আসলে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। মানে প্রথমে আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে। আপনি মার্কেটে গেলেন, সালাম দিলেন, কথাবার্তা বললেন, সেলস নিয়ে কিন্তু আপনি প্রথমেই কোনো কথা বলছেন না। আপনি কোন গ্রাম থেকে গেছেন, আপনার নাম কি, ঠিক আছে, তার নাম কি শুনলেন, তার ফ্যামিলি সম্বন্ধে কিছু জানার, টুকটাক জানার চেষ্টা করলেন, ব্যবসা কেমন হয়, খুব ভালো বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করে একটা সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করলেন। তাকে বললেন যে ভাই আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে, সত্যি আপনি অনেক ভালো একজন মানুষ, আন্তরিক একজন মানুষ, ঠিক আছে, আশা করি আপনি আমাকে সাপোর্ট করবেন, আমি চেষ্টা করব আপনার এই মার্কেটে আমার প্রোডাক্টটাকে লঞ্চ করার জন্য, সব দোকানে লিফটিং করার জন্য। আপনি যদি আমাকে সাপোর্ট করেন আমি আশা করি যে আপনার হাত দিয়েই এই মার্কেটে আমার প্রোডাক্টটা আমি সফলতা দেখতে চাই। তো আমি আশা করি যে আপনি আমাকে সেই সহযোগিতাটা করবেন। মোট কথা হলো যে তাকে ইমপ্রেস করা, তাকে একটু মানে ভালো একটা সম্পর্ক তৈরি করা তার সাথে, যেন আপনি তাকে ব্যবহার করে এই মার্কেটে আপনি একটা সফলতা নিয়ে আসতে পারেন। ঠিক এরকম 1 2 3 করেই কিন্তু আপনাকে আগাতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে দোকানদারের সাথে সম্পর্ক নাই, তাকে ভালোভাবে চিনি না, জানি না, গিয়েই আমরা সালাম দেই, কথা বলি, ভাই এই চাটা আনছিলাম চলবে কিনা একটু দেখেন, ঠিক আছে,
এরকমভাবে কথা বলা হয়, তখন দেখা যায় যে ওই দোকানদারের মধ্যে কিন্তু এতটা প্রোডাক্ট নেওয়ার আগ্রহ কাজ করে না। কারণ হচ্ছে যে সে অলরেডি কারো না কারোর সাথে কিন্তু ইনভলভ আছে, কারো না কারোর সাথে কিন্তু সে বিজনেস করছে। আর আমাদের চা পাতার ব্যবসার জগতে সাধারণত প্রোডাক্ট সেলস করার ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে বাকির যে একটা প্রবণতা। আমরা মার্কেটে গিয়ে দোকানদারদেরকে বুঝাতে পারি না, দোকানদারদেরকে ইমপ্রেস করতে পারি না, রিলেশন বিল্ড আপ করতে পারি না, এই জন্য দেখা যায় যে আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারি না। এটা যে সবাই তা কিন্তু না, যারা এই কাজগুলো করতে পারতেছে তারা কিন্তু মার্কেটে অবভিয়াসলি ভালো করতেছে, কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী দেখা যায় যে এই কাজগুলো করতে পারতেছে না। তাদের একটা হাতিয়ার, একটা পুঁজি, সেটা হচ্ছে যে ভাই আমি চাটা আনছি, চাটা খুব ভালো, আপনি 1 কেজি চা রাখেন, যদি ভালো হয় তাহলে রাখবেন, যদি ভালো না হয় তাহলে রাখার দরকার নাই। তো প্রথমে গিয়েই আমাদের চা ব্যবসায়ীরা কি সৃষ্টি করছে, বাকির যে একটা প্রবণতা সেটা কিন্তু সে প্রথমে সৃষ্টি করছে। তার কারণ হচ্ছে কি, যে মার্কেটিং অদক্ষতা। কারণ সে আর কোনো কথা জানে না, সে কিভাবে দোকানদারদেরকে ইমপ্রেস করতে হবে, কিভাবে ভালোভাবে একটা সম্পর্ক তৈরি করে প্রোডাক্ট সেলস করতে হবে সেটা কিন্তু সে জানে না। সে একটা জিনিসই জানে যে বাকি দিলে তো দোকানদার নিবে, বাকি দেওয়ার পরে যদি আমার প্রোডাক্টটা ভালো হয় তারপরে সে আমার এই প্রোডাক্টগুলো নেওয়া শুরু করবে। এখন বর্তমান এই সময় কিন্তু এই অবস্থাটা শুরু হয়ে গেছে, প্রায় 2019 সাল থেকে এই প্রবণতাটা বেশি দেখা যায়। কারণ ওই সময় চায়ের দামগুলো অনেক কম ছিল, মানুষের একটা চিন্তা ভাবনা এসেছিল এরকম যে 1 কেজি চায়ের দাম 150 টাকা 300 টাকা বিক্রি করব, তো দেখা যাচ্ছে 2 চালান 3 চালান যদি বিক্রি করতে পারি তাহলে কিন্তু আমার লাভ চলে আসবে, আমার আসল টাকাটা চলে আসবে, আর দোকানদার যদি 1 কেজি টাকা মেরেও খায় আমার কোনো সমস্যা হবে না। কিন্তু সেটা ছিল একটা সময়, একটা লোভ। কিন্তু বর্তমান সময় কিন্তু আর সেই সময়টা নাই। এখন চায়ের দাম অনেক বেড়ে গেছে, আর দাম বৃদ্ধি হয়ে গেলে কিন্তু প্রফিটও কমে যায়। আপনি যদি এখন 1 কেজি চা কোনো দোকানদার আর টাকা পে না করে আপনাকে, তাহলে কিন্তু ওই টাকাটা আপনাকে অন্ততপক্ষে 40 কেজি চা বিক্রি করে তুলতে হবে। এই জন্য সবার উদ্দেশ্যে বলবো যে বাকির প্রবণতাটা কমানোর চেষ্টা করেন, কিভাবে নগদ বিক্রি করা যায় সেই বিষয়গুলোতে একটু জোর দিবেন। হয়তোবা আমার এই কথাটি শুনে অনেকেই বলতে পারবেন যে ভাই মার্কেটে এসে দেখেন বাকি ছাড়া কোনোভাবে সেলস করা যায় না। তারপরও আমি আপনাদেরকে বলবো যে চেষ্টা করেন কিছু বাকি কমানোর। আমি জানি, আমি মার্কেট নিয়ে কাজ করছি দীর্ঘদিন হলো, আমি জানি যে আপনাদের অনেক সমস্যা হয়, বাকির প্রবণতাটা মার্কেটে অনেক বেশি, কিন্তু তারপরও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা চেষ্টা করেন কিভাবে বাকিটা নিয়ন্ত্রণ করা যায়। আর আপনি যদি এই বাকি নিয়ন্ত্রণ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিশ্রমী হতে হবে, প্রচুর আউটলেট আপনাকে কাভারেজে আনতে হবে। আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনার যদি 50 জন ব্যবসায়ী আপনার কাভারেজে থাকে, তার মধ্যে যদি আপনার একজন কাস্টমার ছুটে যায় হয়তোবা আপনার একটু সমস্যা হতে পারে, কিন্তু আপনার হাতে যদি 100 জন ব্যবসায়ী থাকে, যদি একজন কাস্টমার ছুটে যায় সেই ক্ষেত্রে সমস্যাটা কিন্তু কম হবে। তাই ব্যবসায়ী আপনাকে অনেক বাড়াইতে হবে, আপনাকে অনেক মার্কেটে কাজ করতে হবে যেন একজন ব্যবসায়ী ছুটে গেলেও আপনার খুব একটা সমস্যা না হয়। এই প্রত্যেক দিন টার্গেট করে করে আপনাকে কাজ করতে হবে। যে দোকানগুলো হচ্ছে আপনার সমস্যা মনে হচ্ছে, যাকে বাকি দিলে আপনি সমস্যায় পড়তে পারেন, তাদেরকে টার্গেট করেন যে তার কাছ থেকে টাকাগুলো কিভাবে তোলা যায়। সে যদি আপনার হাতছাড়া হয়ে যায়, সেই ব্যবসায়ী যদি আপনার কাছে নাও থাকে, প্রয়োজনে না থাক, তার কাছ থেকে আপনি টাকাটা তোলার চেষ্টা করেন যদি আপনি বুঝতে পারেন যে এই ব্যবসায়ীটা আপনার ভবিষ্যতের জন্য কাল হতে পারে। ঠিক অল্টারনেটিভ অপরদিকে আপনাকে নতুন কিছু কাস্টমার তৈরি করতে হবে, কেননা আপনার ব্যবসায়ী প্রত্যেক দিনই ছুটবে। কারণ যেহেতু আপনি বাকিতে বিজনেস করছেন বা নগদে করেন, কিন্তু ছোটার সম্ভাবনা থাকবে, অনেক প্রতিযোগী আছে মার্কেটে। তাই কিছু কিছু ব্যবসায়ীকে টার্গেট করে যদি সম্পর্ক খারাপও হয়ে যায়, টাকা আপনি তুলে ফেলেন এবং নতুন ব্যবসায়ীদেরকে সৃষ্টি করেন। আর যাদের সাথে ভালো সম্পর্ক আপনার অলরেডি হয়ে গেছে তাদের সাথে আরও ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেন। শুধু মাল মার্কেটে দিলে, দোকানে তুললে আর বিজনেস স্টার্ট হয়ে গেলেই কিন্তু ব্যবসা শেষ হয়ে যায় না। এক এক সময় এক এক ধরনের কাজ আছে। যখন মার্কেটে কোনো প্রোডাক্ট থাকে না তখন সম্পর্ক বিল্ড আপ করতে হয়, যখন প্রোডাক্ট মার্কেটে দেওয়া হয় তখন কনজিউম করার চেষ্টা করতে হয়, যখন আপনার মার্কেটে ভালো একটা কনজিউম শুরু হয় তখন ওই দোকানে আপনার স্টক বাড়াতে হয়, যখন স্টক বেড়ে যায় তখন ওই দোকানদারের সাথে আরও ভালো সম্পর্ক তৈরি করতে হয়, তাকে বিভিন্ন ধরনের সেলসের প্রফিটগুলো তাকে দেখিয়ে দিতে হয় যে কি পরিমাণে আপনার কাছ থেকে সে লাভ করছে। তার সাথে এমন একটা সম্পর্ক তৈরি করতে হয় যেন একজন প্রতিযোগী গেলেও যেন আপনার কথাটা তার মনে পড়ে যে না, আমি অমুকের কাছ থেকে চাটা নিচ্ছি, তার সাথে আমার ভালো সম্পর্ক, আমি তার সাথে সম্পর্ক নষ্ট করব না। তাই সেলস বৃদ্ধি করার ক্ষেত্রে আপনাকে অসংখ্য
বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে। সেলস করার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন বিষয়গুলো, বিভিন্ন টেকনিকগুলো মাথায় নিয়ে আসতে হবে। আসলে মুখস্থ বিদ্যা দিয়ে কিন্তু সেলস হয় না। মুখস্থ বিদ্যার মধ্যে থেকে কিছু নিতে হবে। যারা আমাদেরকে বিভিন্নভাবে মার্কেটিং জ্ঞান দিয়ে থাকে তাদের বিষয়গুলো অ্যাপ্লাই করতে হবে। কিন্তু মার্কেটে গেলে দেখবেন অটোমেটিকলি কিছু বিষয় আপনি নিজে নিজেই বুঝতে পারছেন যে আপনি কাকে বাকি দিবেন, কাকে দিবেন না, কোথায় নগদ বিক্রি করা উচিত, এই বিষয়গুলো কিন্তু আপনি অটোমেটিক পেয়ে যাবেন যদি আপনি এই বিষয়গুলো নিয়ে পরিকল্পনা করেন বা চিন্তা করেন। আর হচ্ছে যে রিমোট দোকানগুলোতে বেশি যাবেন, যারা একদম দূর দূরান্ত অর্থাৎ গ্রাম অঞ্চলগুলো দিয়ে যারা বেশি কাজ করে তাদের মার্কেটটা কিন্তু ভালো থাকে। আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, যারা মেট্রোর দোকান অর্থাৎ যারা শহরের দোকান, এই শহরের দোকানদারদের থেকে আপনি কিন্তু একদম মেট্রো বা গ্রাম রিমোট যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে গেলে আপনি সম্মানও বেশি পাবেন, দামও বেশি পাবেন এবং তাদের কাছ থেকে আপনি নগদ টাকা নিয়ে আসতে পারবেন। যদিও তারা বাকি কখনো নেয়, দেখবেন ওই টাকাগুলো তুলতে আপনার জন্য খুবই সহজ হবে। তাই আমি আপনাদেরকে বলবো যে সেলস বাড়ানোর ক্ষেত্রে বিভিন্ন টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। আপনাকে রিমোট দোকানে যেতে হবে, সম্পর্ক ভালো করতে হবে, ভালো প্রোডাক্ট দিতে হবে, সার্ভিস ঠিকঠাক করতে হবে, সময় মতো রোডে যেতে হবে, যদি আপনার ম্যান পাওয়ার থাকে তারা ঠিক মতো কাজ করছে কিনা সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। প্রিয় ব্যবসায়ীটা কিন্তু আসলে খুব সিরিয়াস হতে হয়। ব্যবসায়ীদের কিন্তু খুব সিরিয়াস হতে হয়, ইজি হয়ে ব্যবসা করা যায় না। আপনাকে চারদিকে আপনার মাইন্ডটাকে খোলা রাখতে হবে, কারণ আপনি যদি মাইন্ড খোলা না রাখেন তাহলে কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারবেন না। আপনাদের মনে আছে কিনা যে এইবার প্রোডাক্টের দাম বৃদ্ধি হওয়ার আগে আমি কিন্তু আমার ব্যবসায়ীদেরকে বেশি বলেছিলাম যে সবাই প্রোডাক্ট স্টক করেন, সামনে কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে যাবে। যারা আমার কথা শুনেছিল তারা কিন্তু লাভবান হয়েছে এবং যারা শুনে নেয় তারা কিন্তু আমাকে ফোন দিয়ে পরে আফসোস করেছে যে ভাই প্রোডাক্টের দাম তো সত্যি বেড়ে গেল, আসলে না রেখে ভুল করেছি। আমরা প্রোডাক্টের স্টক করেছিলাম তাই দীর্ঘদিন কিন্তু আমাদের প্রোডাক্টের দাম বৃদ্ধি করার প্রয়োজন হয় নাই। রিসেন্টলি আমরা কিছু প্রোডাক্টের দাম বৃদ্ধি করেছি অন্যদের থেকে কিন্তু অনেক কম। আসলে আপনাকে অনেক বিষয়ে চিন্তা করতে হবে মার্কেটে টিকে থাকতে হলে, কারণ এটা প্রতিযোগীর ব্যবসায়ী। আপনি যদি একটু স্লো হয়ে যান আর একজন ফাস্ট হয়ে যাবে, সে আপনার জায়গাটি দখল করে নেবে। তাই প্রতিযোগীকে যদি আপনি কন্ট্রোল করতে চান আপনাকে প্রতিযোগী হতে হবে, আপনাকে সে যদি হেঁটে যায় আপনাকে দৌড়াতে হবে। এই বলে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন।